ও বাবাজির আমার শোনার চান বন্ধুরা, আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে মাফ করে দেবেন, ছোট মুখে বড় কথা বলে ক্ষমা করে দেবেন। এই জন্মের পর থেকে জ্ঞান হয়েছে যতদিন, আর আজ পর্যন্ত জীবন চালিয়েছি যতদিন, কবে খাবার সময় ভেবেছি বলো এটা আমার আল্লাহ খেতে বলেছি কিনা, আমার আল্লাহ রসুল খাবার অনুমতি দিয়েছে কিনা, আমার নবী এইরকম করে খেয়েছে কিনা। আমি যেটা খাচ্ছি গরু ছাগলের মতো না, নবীর মতো, যার খাবারটা নবীর সঙ্গে মিলবে না, যার পোশাকটা নবীর সঙ্গে মিলবে না, যার শোয়াটা নবীর সঙ্গে মিলবে না, যার হাসিটা যার কান্নাটা নবীর সঙ্গে মিলবে না, তার জানোয়ারের সঙ্গে মিল খাবে। আর জানোয়ারের সঙ্গে মিল খেলে কিয়ামতে জানোয়ারের সঙ্গে তোমাকে তোলা হবে, নবীর সঙ্গে তোলা হবে না। বাবাজিরা, সোনার আল্লাহেরা, জ্ঞানী জ্ঞানীরা, শুধু মানুষেরা, আমি আর আপনি তো জলসায় বসে নিয়ত করেছি নবীর সঙ্গে উঠব, হ্যাঁ না বলে? কিয়ামতে নবীর কাছে দাঁড়াবো। তুমি যা বিড়ি টেনেছ, নবী কি নবীর ফেরেশতারা মাথা ঘুরে পড়ে যাবে? হ্যাঁ, তোমার মুখে যা সেন বেরিয়েছে, কথা বলেন নাই? হ্যাঁ, আবার এই ডিসেম্বর শেষ হচ্ছে, 31 হবে, 31। এখন শিক্ষিত ছেলেরা সব কি করবে যদি বলে 31 আধরা বাস। মুসলমানের ছেলে তুমি 31 করলে কি করে? মুসলমানের ছেলে আবার সকালবেলা উঠে বলছে 1 জানুয়ারি। কি জানুয়ার? তারপর আমি যে জানুয়ার নাম্বার 1 এটা দুনিয়াকে বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ বলে? হ্যাঁ, 1 জানুয়ারিতে 3টে জিনিস ফ্রি পাওয়া যায়। কটা? কি কি বলেন তো? জানেন না? হে 1 জানুয়ারি করেন কি জানেন? আমরা করি, আমরা জানি। 1 জানুয়ারিতে ফ্রি পাওয়া যায়, মদের বোতল ফ্রি। এখন বড় বড় কোম্পানি গিফট দেবে, আমারটা খেয়ে দেখুন কিরকম জিনিস। একবার যদি খান, প্যান খুলে গেলে বুঝতে পারবেন না, খান, খেয়ে দেখুন। হ্যাঁ বাবা, চাঙ্গা মাল, চাঙ্গা মাল। আর মদের বোতল যেখানে বিক্রি হবে, ওখানে একটু ন্যাংটো মেয়ের ছবি না থাকলে আবার স্পিকার বেশ গরম হবে না। কি বুঝলে? বোতলে চুমো খায় না, কোথায় খাচ্ছে বুঝে দাও। এসব এসব মুসলমান মনে হচ্ছে এগুলো, মানুষ মনে হচ্ছে এগুলো, আরে মানুষ মনে হচ্ছে এগুলো। ছি 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 ছি। আমার মেছিল আছে, মেছিল আছে, প্যান্ডেল মেছিল আছে, আছে আছে, তাহলে বলা যাবে না। তাতে একটা আমার খুব ভালো মনে পড়লো, বলা যাবে না। ছি 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 ছি, কত বড় জানোয়ার হলে তবে এসব কাজ করা যায়। আবার এরা আবার জলসা দেয় আর বসে বসে বলে না করবে। ফেরেশতা চিন্তা করছে কোথায় ঝাড়া মারছে রে, এতদিন জাল ফেলছি মাছ পড়ে, হুড়ো মাছ কোথায়? দেখবো আবার ঘাটের ভেতরে শুই। কি হইলে মারাত্মক কেলে শোল মাছ কোথায় শুয়ে আছে? ঘাটে। ও জাল ফেলে মাল পড়ে, গোটা পুকুর চষে আছে, পানি দই করে দিয়েছে, মাছ পড়ে নাই। ভোরের বেলা বসে আছে, হলুস এত বড় মাছ কোথায়? ঘাটের ভেতর। আমরা হলো ওই রকম যন্ত্র, কি সারা বছর চষে বেড়াবো, আর সন্ধ্যেবেলা সে ঘাটের ভেতর ঢুকে পড়েছে। একদম ফেরেশতা বসে দেখো, বলছে এরকম ফেরেশতা পৃথিবীতে আর কেউ নেই। জিবরাইল এসে চিন্তা করবে কি কিন্তু সব এর আগে দেখি নাই। বলছে এখন দেখে নেন, সকালে আর দেখতে পাবেন না। সকালবেলা সব চাষি পাল্টে যাবে। আমার বাবাজির, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, এই জন্য আপনাকে ঠান্ডা মাথায় কথা শুনেন আর বুঝে নেন আমাকে আল্লাহ কি হতে বলেছে। হ্যাঁ, লাইনে চলে এসো, কারণ মানুষ হতে বলেছে। কি হতে বলেছে বলো? এই বায়ান কাদের জন্য? সব বায়ান সবার জন্য। নসিহত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মোত্তাকি কে বলতে হবে, আর আমাকে পালাতে হবে। কি জি বাবাজি, এতদূর সেই বর্ধমান থেকে কষ্ট করে এলুম, 4-5 ঘন্টা জানের উপরে ভর করে, শরীর অসুস্থ, তাও
এসে যখন বলে দিয়ে চলে কোরআন চলছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ দেখো মুত্তাকিন হেদায়েত, এটা কার জন্য? মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিন বললাম নমুনা বলো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি হলো তারা সর্বপ্রথম গায়েবে বিশ্বাস করে যারা। কোথায় বিশ্বাস করে? গায়েবে বিশ্বাস করে যারা। মাজারে কবরে চাদরে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা। খৈচুরে বাতাসাতে ফুলে বিশ্বাস করে না তারা। ওই গায়েবে বিশ্বাস করে যারা। মুরুকিয়ার ডাবেতে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা। লালন সুতোর উপরে হাতে বেঁধে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা। ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। তারা নামাজি হবে, বেনামাজি তারা হবে না। মুত্তাকির দ্বিতীয় নমুনা নামাজি হবে, বেনামাজি হবে না। আর তৃতীয় মুত্তাকিদের নমুনা, ওরা রুজি কেটে দান করে, শুধু সাদকায় ভরসা করে না। এতিম মিসকিন গরিবকে খাওয়ায় যারা, মুত্তাকি হলো তারা। অবাবদিরা সোনার আলালেরা, মুত্তাকির তিনটে নমুনা। এক নম্বর গায়েবে বিশ্বাস করে, দুই নম্বর জোরে বলো নামাজ পড়ে, তিন নম্বর এতিম মিসকিন গরিবদেরকে রুজি কেটে খাওয়ায়। আমরা এই দলে পড়ি কি পড়ি না? গায়েবে বিশ্বাস করি। কোরআন হচ্ছে ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রাহমানা বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব উদখুলুহা বিসালাম। 26 পারা সূরা কাফের শেষের দিকের আয়াতটা আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বিশ্ববাসী শুনে রাখো, আমি মুত্তাকিদের জন্য জান্নাত নিজে হাতে সাজাবো। আর জান্নাত আমি নিয়ে মুত্তাকিদের কাছে পৌঁছে দেবো। মুত্তাকিকে এসে জান্নাতে ঢুকতে হবে না, আমি জান্নাত মুত্তাকির কাছে পাঠিয়ে দেবো। ও বাপজিরা, আমার শোনার চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইজানেরা, মুত্তাকিদের নমুনা কোরআন শুনিয়ে দিয়েছে। ইউমিনুনা ওয়া জাআ বিকলবিন মুনীব। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, অবিশ্ববাসী যারা গায়েবে বিশ্বাস করে, আমার ঘরের কাছে আসার সময় মনটাকে সব থেকে বেশি নরম করে, সব সময় নিজেকে ছোট মনে করে ভয় ভয় করে আছে। আল্লাহ আমার ঘরের কাছে ভয়ে ভীত হয়ে আসে যারা, মুত্তাকি হলো তারা। এখানে বসে আছি যারা, বুকে হাত দিয়ে বলি, গায়েবে বিশ্বাস করি কি করি না? গায়েবে যদি বিশ্বাস হতো জমির আল ঠেলতে পারতো, গায়েবে যদি বিশ্বাস হতো পুরো সম্পত্তি মারতে পারতো, গায়েবে যদি বিশ্বাস হতো ব্যবসা করতে গিয়ে মালিকি মানুষকে ঠকাতে পারতো, গায়েবে বিশ্বাস যদি করতো মুসলমানের ছেলে কি আর লটারির টিকিট কাটতো? ঈদের দিন সকালবেলা গোসল টোসল করে ঈদের নামাজ পড়ে গিয়ে টিকিট কাটছে। বিসমিল্লাহ, আল্লাহ, ঈদের দিন, ঈদ মোবারক। ঈদের দিন টিকিট কিনেছে, বিসমিল্লাহ বলে, কি বলে বলো? ফেরেশতা চিন্তা করছে, শালা সেজেছে কি আর করছে কি? হ্যাঁ, মাথায় পাগড়ি দিয়েছে, হ্যাঁ এত সুন্দর পাগড়ি, এত সুন্দর জামা কাপড়, মাথায় টুপি, লটারির টিকিট কাটছে, বিসমিল্লাহ বলে।
ফেরেশতা তো কলম ধরে চিন্তা করছে, চোখে গুঁজে দেবো না কি, এই কি দেখলুম আমি কি, হ্যাঁ আমার চোখে এই দেখতে হলো, ঈদের দিনে লটারি টিকিট আর ঈদ মোবারক। ফেরেশতা বলছে ঠোঁট দুটো নাম্বার দিয়ে রাখি, তারপর যা হয় হবে, প্রথমে ঠোঁট দুটোই দিয়ে। হায় 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 হায়, মুসলমানের ছেলে এ গায়েবে বিশ্বাস করে, হ্যাঁ গায়েবে যদি সত্যি বিশ্বাস ছিল তো বুড়ো বাপের কাছে পট্টি মেরে জায়গাটা কি করে লিখে দিল, দুটো বোন বিধি দিয়েছে, বাপ বলছে আব্বা লিখে দাও, তোমার দুটো নাতি আছে, আহ এরাই দুটো তোমার বাঁশ দেবে, লিখে দাও। দাদুর বাঁশ কিনে ছি 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 ছি, একবারও ভাবে নাই, একটা বার ভাবে নাই যে আমি কি করছি নিজে হাতে, ছি আমার আদরের দুটো কন্যা সর্বনাশ করছি, এ আল্লাহকে বিশ্বাস করে মনে হচ্ছে? এ মরার সময় কলমা পাবে? জানাজার খাট ধরে পড়ছে, আশহাদু আল্লাহ, জানাজার খাট শুধু ভয়ে কাঁপছে, শালা কলমা কোথায় মারছে, কলমা নিয়ে দোলা খাচ্ছে, খাট কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর সে কলমা ফেরেশতা চিন্তা করছে কি পাগলা হয়ে গেল নাকি, কলমা বলা সারা জীবনটাই পায় না, খাট কাঁধে করে নিয়ে। একজন মরে গেছে, গোসল দেবে, মরতে আমাকে ডেকেছে, আজ আমি গোসল দিতে পারি না, আমি কিরকম বলবি, ওই তো রেডিমেড মাল, গোসল দেন, কি বলে দেবো, চার কলমা পড়ো, সাদা এ তো মারাত্মক মূর্তি রে, ভাই আমি দুটো কলমা জানি, চারটে তো জানি না, তুই বলছো কলমা শালাকে এমন চড় মারবো, মাইয়ে তো সামনে না, ওর পরে তোকে শুয়ে থাকবো। আরে গা ধোবার সময় কলমা পড়ে কোন হালত করে বলেছে, এই কোন জাল হয়ে বসে থেকে গা ধোবার সময় গায়ের কাপড় নেই, সব জায়গায় ঠিক মতো সতর্ক খোলা, তুই কলমা পড়তে কে বলেছে? পৃথিবীতে শুনেছেন যে গোসল করা দৌড়, গোসল করা নিয়ত হলো চার কলমা, যে গোসল করা চার কলমা পড়তে হয়, তো জ্যান্ত মানুষের চার কলমা পড়তে হবে, তো মরা মানুষ কি করে গোসল দিচ্ছে আমার, আশহাদু আল্লাহ, ফেরেশতা চিন্তা করছে ন্যাংটা করে আশহাদু আল্লাহ, কত বড় মূর্খ বলে নিজের মূর্খ, হ্যাঁ মাইকে গোসল দিচ্ছে কলমা পড়তে পড়তে। ফেরেশতা চিন্তা করছে খোদা শুনেছি কলমা ভালো, তো কোথায় দিচ্ছে মাল বুঝতে পারে না, জীবনে ভুল করবেন না, বাচ্চাটা গোসল দিচ্ছে, ছেলেরা কলমা পড়তে পড়তে, শ্বশুরের মাটি দিচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাইয়ের কবর থেকে উঠে বসে বলছে কি বলবো, বেরোবার অনুমতি নেই, এত তো মুখ ফাটছিল এক করতে, হারামির বাচ্চা, এখানে দয়েন্স পড়তে বলেছে, মাইয়ের কবরে কি বলে মাটির দেওয়ার মাল তাই জানে না, পাক্কা মোচমার সেজে বসে আছে, বোকা কথা। আর খালি বলছি এত তসবিহ পড়ছি, তুই তো মুসলমানও তসবিহ পড়তে কি করছিস, আগে মুসলমান হ, বোকা কথা, এখনো পর্যন্ত কিচ্ছু জানে না গো। কিন্তু এত বড় মুসল্লি কবর দেওয়ার সময়, এত বড় মোত্তাকি কবর দেওয়ার সময় কোনো মুক্তি ঠিক দিবে না, দাঁড়ান দাঁড়ান কিছু জানেন না, আমার ঠিক করে দিচ্ছি, কাঁচা মেরে ঠিক করছে, কি বুঝলে, কবরের ভেতরে কাঁচা মেরে যখন নেমেছে, ওর ভেতরে ফেরেশতা আছে, সে ফেরেশতা সারা উঠে ওচট খেয়ে ছুট মেরে সল মেরে বাজার পেরিয়ে চলে গেল, বলছে খোদা কাঁচা মেরে নেমেছে কি দাঁড়ানো যায়, এত বড় মানে নাদান, কিচ্ছু জানি না ধর্মের, কিন্তু নিজে একবার জগদ্দল পাথর হয়ে বসে আছে, লড়বে মরবে তবু লড়বে না। এই জন্য আজকে বলে দিয়ে গেলাম, মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, ইউমিনুনা বিল গায়ব, খোদাকে বিশ্বাস করো, কোরআন কি বলেছে জিজ্ঞাসা করো, কোরআন কি বলেছে জানো,
ওলামারা কি বলছে শোনো, আর ফের নিজেকে মানুষ তৈরি করে কবরে নিয়ে যাও, কিচ্ছু হবে না। বারবার বলছি, লাস্ট আপনার আমি হাতে কলমে দেখাচ্ছি যে মানুষ কবরে গেলে কিচ্ছু হবে না। বন্ধু আমার, আল্লাহওয়ালা ভাইরা আমার, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা যারা আমার বাড়িতে গেছে, আমি প্রায় বলি জলসা দাও তোমার বাড়ি যাবেন, যারা আমার বাড়িতে গেছে দেখেছে আমার একটা ছোট্ট মৌটুকখানা আছে, ছোট্ট মতো, 4-5 6 লোক বসে যাবে মোটামুটি, গরিব মানুষ যেমন পাই তেমন করে রেখেছি। রাজবাড়ির ছেলে নয়, কোটিপতির বাচ্চা নয়, নিঃস্ব গরিবের ছেলে, আপনাদের এলাকার ছেলে, আপনারা সবাই জানেন। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এখন আমি এখানে জলসা করতে এসেছি 4-5 ঘন্টা রাস্তা, এখন 2-4 দিন বাড়ি যাবো না, যেদিন আল্লাহ নিয়ে যাবে সেদিন যাবো। এখন যেদিন বাড়ি যাবো সেদিন বাড়ি গিয়ে যদি দেখি যে দুটো ছেলে বসে আছে প্যান্ট পরে, শীতে ভালো মোটা মোটা কোট টোট পরে বসে আছে, বাড়িতে ঢুকতে আমার স্ত্রী বলে 2 মেহমান এসছে। কোথায় তা জানি না, এসছে, বসতে দিয়েছি, তুমি এসছো দেখে নাও। ঠিক আছে, মুখ হাত ধুয়ে গেলাম। কোথায় বাড়ি বাবা? বলে সেই ধামাখালি, আপনি জানেন না, সেই জলসায় গিয়ে এলেন। বেশ বেশ বেশ, ভালো আছে বাবা? বললে হ্যাঁ। কি নাম তোমার? আব্দুল সত্তার। বাড়ি ধামাখালি। কি কাজ বাবা? তা বললে আমার 8 বছর জলসা দেবো তাই গিয়েছি। আর চায় খেলা চা দে, নাস্তা পানি দে। কটা প্রশ্ন করলাম? 3টে। কোথায় বাড়ি? কি নাম? কি কাজ? হ্যাঁ না বলে? হ্যাঁ। এখন বাড়িতে গিয়ে যদি দেখি যে এই হুজুর দুটো গেছে, এই হুজুর দুটো, আমার স্ত্রী বলে 2 মেহমান এসছে। কোথা থেকে? বলে তা যায় না, এসেছে মেহমান, বসতে দিয়েছি জায়গা, এবার আপনি গিয়ে বোঝে নেন। এত রাতে ফোন করে, কার মাথায় বাজ পড়ল? হ্যাঁ, হ্যালো, বুঝতে পেরেছ, ছেড়ে দিয়েছে, কপালে কষ্ট আসছে। কি এ বাবাজি, আমার স্ত্রী বলে যে 2 মেহমান এসে, জানি না, দেখেন গিয়ে। যেই গিয়ে ঢুকেছি দেখি 2 হুজুর। মোস্তাক, তোমার মাকে বলো ডিম সেদ্ধ করতে, তাড়াতাড়ি ওই ভালো বিছানা নিয়ে এসো, আর গাঢ় করে দুধে চা করবে, বাদাম টাদাম দেবে, চায়েতে নাস্তা পানি ভালো দেবে। বলছি হুজুর, বসুন তো, বসুন। এ বাবা, কি বাজার ঘাট আছে দেখেন, ছোট ছোট, আর দেশি মুরগি লিয়ে, 2 মাছ লিয়ে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হুজুর আমরা, বসুন তো, খালি হুজুর আমরা এসেছিলাম, বসুন। ডিম সিদ্ধ, চা, চানাচুর, বাদাম, ভালো বিস্কুট, খান 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 খান, পরে হবে, খান। খাওয়া দাওয়া চলছে। নামও জিজ্ঞাসা করি নাই, কত এসছে জিজ্ঞাসা করি নাই, কি কাজ জিজ্ঞাসা করি, খালি খাইয়ে যাচ্ছে। তা করতে করতেই দেখি একবার গাওয়া ঘিয়ের পরোটা, 2 মিষ্টি, 2 কলা, বেশ 50 গ্রাম করে মাখা, একটু সন্দেশ পাঠিয়ে দিলে বিবি, খান খান খান। হুজুর রাখুন তো, হুজুর খান দিলে খান, এই ছেলে খান, খান খান। তারপর দুপুরে দুধ করে খাওয়া হচ্ছে। যেই বলে হুজুর কাজ, রাখুন তো। তারপর জুমার নামাজ হোক, খাওয়া দাওয়া হোক, তারপরে কি বলেন জি? আচ্ছা, ব্যাপারটা কি? এই গ্রাম থেকে 2 ছেলে গেল, নাম জিজ্ঞেস করলু, কি কাজ জিজ্ঞেস করলাম, হ্যাঁ, বুঝতে পারছেন না? হ্যাঁ, কোনোভাবে এই গ্রামের এই লোক 2 গেল, খালি খাতির চলছে, কিছু চলছে না কেন? মেরে মহতম দোস্তাল বুজুর্গ, ওই 2 ছেলেকে আমি চিনি না, হঠাৎ গেছে। তবে তো জিজ্ঞেস করবো কি নাম তোমার, কোথায় বাড়ি, কেন এসেছো, হ্যাঁ না। কিন্তু এই 2 হুজুরকে আমি চিনি, কথা বুঝতে পারছেন না? যতবার এলাকায় আসি চিনি, দেখা হয়, সালাম মোসালাম হয়, চা পানি খাওয়া হয়, নাস্তা খাওয়া হয়, সকালে বিকালে দেখা হয়, যাওয়া আসা আছে, ভালো মানুষ, আমার সঙ্গে সম্পর্ক ভালো। যেমনি গেছে খালি তোয়াজ চলছে, খালি তোয়াজ চলছে, জল ছাড়া হয় নাই। কথা বুঝেছেন?
কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এই দুজন গেছে পাঞ্জাবি পরে, মাথায় পাগড়ি টুপি, বড় দাড়ি নিয়ে ঢুকি আসসালামু আলাইকুম। ও দুজনের মাথায় টুপিও নাই, মুখে দাড়িও নাই, আর কান সাট করে আছে, সালামও দিয়ে নেই, ঠান্ডা মাথায় বলে। একই গ্রাম থেকে দুজন আগে গেল, সব জিজ্ঞাসা হলো, রেডিমেড চা হলো, বিদায় হয়ে গেল। আর এরা গেল শুধু খাতির চলছে, জিজ্ঞাসা হলো না। কারণ একটাই, এই দুজনের সঙ্গে আমার পরিচয় আছে, একজনকে আমি চিনি, আমি জানি। হ্যাঁ না না বলে, ওই দুজনকে আমি চিনি না, জানি না, পরিচয় নেই। খোদার কসম করে বলছি, মনে রাখেন, যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গেছে, মুখে দাঁড়িয়ে রেখেছে, মাথায় টুপি দিয়েছে, ফজরের নামাজ পড়েছে, জোহরের নামাজ পড়েছে, এশার নামাজ পড়েছে, আসরের নামাজ পড়েছে, কুরবানির নামাজে গেছে, গলা হাতে তসবিহ রেখেছে, সকালে কোরআন পড়েছে, বিকালে কোরআন পড়েছে, মাঝে মাঝে জিকির করেছে, ফেরেশতাদের সঙ্গে তার সম্পর্ক আছে, ফেরেশতারা চেনে একে, সকালে দেখেছি, দুপুরে দেখেছি, সন্ধ্যায় দেখেছি, এর সঙ্গে একটা সম্পর্ক ভালো আছে। এ কোরআন পড়ে, এ তসবিহ পড়ে, এ দরুদ পড়ে, এ কবরে যাবে তো ফেরেশতারা যাওয়ার আগে শুধু ব্যবস্থা চলবে, জান্নাতের বিছানা বিছো, জান্নাতের দরজা খোল, খানা নিয়ে, নাস্তা নিয়ে, কাজের লোকগুলো ডাক না, কোথায় গেল সব, তাদের ডাক, বস, এই খেদমত করো, ওর বালিশটা ঠিক করে দাও, বিছানা ঠিক করে দাও, কারণ একে ফেরেশতারা চেনে, একে জান্নাতের ব্যবস্থা চলছে। আর তুমি ঢুকছো না, আমরা বুকা, তো রবকে রে, রব রব, খালি রব রব করছে, মালার বের। রব কাকে বলবে ঠিক করতে পারছো না, কে রব? কথা বুঝতে পারেন নাই? আসার সময়, আজকে আসার সময় আমার এক বান্ধবী ফোন করেছে, মনে করছে বাবা মরিদের বান্ধবী আছে, থাকতে পারে না। হ্যাঁ, বলছে আপনি কোথায় আছেন? জলসা যাচ্ছি। বলছে একটু কি বলুন কথা বলছেন? কেন? হেসে বলুন। আপনার মুখে হাসি নাই? হাসির বিয়ে হয়েছে, চলে গেছে, হাসি আর নাই। তো বলছে হাসি বিয়ে হয়ে চলে গেছে মানে? তখন আমাদের বাড়ি একটা কাজের মেয়ে ছিল, তার নাম হাসি। আমি যে বলেছি মিথ্যা কথা বলেছি, সে চিন্তা করছে, 10-15 মিনিট পর ফের ঘুরিয়ে ফোন করেছে, হাসির বিয়ে হয়ে চলে গেছে মানে? আর হ্যাঁ, আমাদের হাসির বিয়ে হয়েছে, চলে গেছে, তাই হাসি নাই। বলছে ও হাসি নয়, তোমার মুখে হাসি। তুই তাই বললে? তুই বললে হাসি কোথায়? বলে বিয়ে হয়ে চলে গেছে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আপনাকে দেখে ফেরেশতা তো চিনতেই পারে নাই মাল। সত্যি মুসলমানদের মাঠে কিনা কি জি, এই কাদের মাল ঢুকলো? এবার জিজ্ঞেস করবে মাল রব্বুকা, তোর রবকে। কথা বোঝেন নাই? মুখে দাড়ি নাই, মাথায় টুপি নেই, হাঁটুতে দাগ নেই, কপালে দাগ নেই, তো জিজ্ঞেস করতে বাধ্য আমার নবী, তোর নবীকে। কথা বোঝেন নাই? পেচ্ছাপ করে পানি নেই, বিবির কাছ থেকে গোসল করার কোনো নাম নেই, তোকে তো জিজ্ঞাসা করবি তোর দিন কি, জিজ্ঞেস করবে না? এখানে এখন দেখতে পাবে, মানে দেখেই বুঝে নেবে। ঠিক আছে, চলো চলো, ঠিক আছে, চলো। দেখেন না, স্টেশনে 2000 লোক একসঙ্গে ট্রেন থেকে নামে, টিভি দাঁড়িয়ে আছে সামনে, ভাই টিকিট, সবাই চলে গেল, সবাই বলছে ভাই সবাই একসঙ্গে নামলো, চলে গেল, আমাকে ধরলি কেন? বলছে তুই টিকিটটা দিয়ে কথা বল, অত মানুষ টিকিট দে, কারণ মুখ দিকে বুঝতে পারছি এ মাল তো সে মাল নয়। কথা বোঝেন নাই? তো যদি প্ল্যাটফর্মে টিটি আপনার মুখ দিকে বুঝে নাই, আপনার কাছে টিকিট নাই, তো কবরে শুলে ফেরেশতা বুঝতে পারবো না যে মাল বুঝতে পারি নাই নাই, বুঝতে পারবো না। গোসল করার সময় ও বাবাজি, সরকারি ড্রেন এখন সব দেশে হচ্ছে, আপনাদের এখানে হচ্ছে? বাজারে সরকারি ড্রেন হচ্ছে না পানি যাওয়ার জন্য? হচ্ছে তো। আচ্ছা, ড্রেন তাই 1 বছর পানি যায় নাই, এখন 1 বছর বাদে ড্রেন সাফ করতে এসেছে, দেখে এসে পানি যাওয়ার বাদে শুধু মাটি ফেলে ভর্তি করে দিয়ে, খড় কুড়ি ফেলে ভর্তি করে দিয়েছে। এখন ওই 1-1.5 বছরের জমা খড় কুড়ি ধোয়ার জন্য এক কোদালে করে টেনে আর 2 বালতি পানি মেরেছে। আচ্ছা, 2 বালতি পানিতে ড্রেন পরিষ্কার হবে? জোরে বলে। যদিও পরিষ্কার ছিল, শুকিয়ে গিয়ে এখন 2 বালতি পানি তো ল্যাবড়া ল্যাবড়ি হয়ে গেল। হ্যাঁ না না বলে? তো আপনি 30 বছর তো গোসলের ফরজ আদায় করেন নাই, 30 বছর বিয়ে করে সংসার করছেন, গোসলের ফরজ আদায় করে নাই, এখন মরার পরে 2 বদনা পানি ঝাপটা মেরেছে, ও ধুইবে ড্রেনে?
ও তো মাল যা ছিল ল্যাবড়া ল্যাবড়া হয়ে গেল। ছি 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 ছি। এই জন্য আপনাকে ঠান্ডা মাথায় বাস্তবের সঙ্গে মিলিয়ে বললাম যে আপনি মানুষ হয়ে কবরে যান, আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যদি বলেন নমুনা, তো আপনাকে এবার কোরআন শরীফ শোনাবো। বলেন আমার কথা বিশ্বাস, আল্লাহ কালাম তো বিশ্বাস, হ্যাঁ না না বলেন। এই পৃথিবী থেকে মানুষ যখন তুলবে আল্লাহ একভাবে তুলবে না আলাদা করে, কারো ঘাড় মুচড়ে কারো কোমর মুচড়ে এরকম তুলবে, একসঙ্গে একই রকম মরণ তুলবে না। এই পৃথিবীতে মানুষকে যখন তুলবে তখন দুরকম তুলবে, মানুষকে মানুষের মতো তুলবে আর বাকি জানোয়ারদেরকে জানোয়ারের মতো তুলবে। দেখাবো দেখাবো। যখন আপনাদের বাড়ির কোনো গরু, কোনো ছাগল, কোনো মুরগি বাইরে থাকে আর সন্ধ্যা পর্যন্ত বাড়িতে গোয়ালে ঢোকে না, তখন বাড়িতে লোক কি করে? এই এই কাউকে লাত মেরে কাউকে লাঠি মেরে হেঁকে হুকে ঢুকে 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 দেবো। কিন্তু যখন আপনার দুটো ছেলে আর দুটো ভাইয়ের ছেলে, ভাইপো চারটে ছেলে খেলা করছে, সন্ধ্যা হয়ে গেছে, তখন কি বলে ডাকে? কচি আসো না, আয় বাপ আয়, সন্ধ্যা হয়ে গেছে, আব্বা আব্বা চলো আব্বা, বলে না? হ্যাঁ না বলে? বাচ্চাকে ডাকে বাচ্চার মতো, গরু ছাগলকে তোলে গরু ছাগলের মতো। তো কোরআন সচি ফাইদা জা আজালুহুম, শুনে দেবা, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। সময় যখন শেষ হবে, নিশানা যখন বাউন্ডারিতে টাচ করে যাবে, আল্লাহ পাক শোনাচ্ছে ফেরেশতাদেরকে, সেকেন্ড দেরি করবি না। জমির আলে থাক কিংবা ঘরের ভিতরে থাক, অফিসে থাক বা আদালতে থাক, পৃথিবীর কোনো কলে কিংবা কারখানায় থাক, খেতে কিংবা খামারে থাক, অফিসে কিংবা আদালতে থাক, ওই হাওয়ার উপরে থাক আর জমিনের উপরে থাক, যেখানেই থাকবে থাক, ওখান থেকে তুলে নিবি। আমি আল্লাহ শুনেছি ঘাড় ধরে তুলে নিবি, সেকেন্ড দেরি করবি না। 2000 ফুট উপর থেকে ফ্লাইট যাচ্ছে, যে ফ্লাইটের ভিতরে 200 মানুষ 250 মানুষ বসে আছে, এক ফুট পরিমাণ যদি ফাঁক হয়ে যায় তো গোটা প্লেনটা হাওয়াতে ছিঁড়ে উড়ে চলে যাবে। এক বিন্দু হাওয়া ঢোকার কোনো ব্যবস্থা নেই, ওই প্লেনের ভিতরে মানুষটা বসে আছে। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, প্লেন যখন গিয়ে লন্ডনে ল্যান্ড করে দিয়েছে, সবাই নেমে চলে গেছে, ভদ্রলোক চুপচাপ বসে আছে। ও বাবাজিরা, প্লেনের সার্ভিস যারা করে, প্লেনের যারা সেবিকা এসে নাকে বসে আছে, ডাকছে হ্যালো দাদা, হ্যালো দাদা, হ্যালো দাদা, হেলে না দাদা, তুলে দেখে দাদা তখন আদা কাদা, দেখে দুনিয়া ছেড়ে চলে গেছে। নাম্বার দেখে সবকিছু দেখে, তার জিকির দেখে সবকিছু দেখে ফোন করেছে বাড়ির লোকের কাছে, প্লেন থেকে নামিয়ে দিয়ে গেছে। প্লেন থেকে নামানোর পরে যখন তাকে যাঁচ করা হচ্ছে, রিচার্জ করা হচ্ছে, দেখা যাচ্ছে 1 ঘন্টা আগে মানুষটা দুনিয়া ছেড়ে চলে গেছে। তখন হাওয়ার উপরে চলছিল, যে হাওয়ার উপরে প্লেনটা এত গতিতে চলছিল, 1 ফুট পরিমাণ যদি কোথাও ফাঁক হয়ে যায়, প্লেনটাই নষ্ট হয়ে যাবে। ওই প্লেনের ভিতরে আজরাইল ঢুকলো কি করে? এর জানটা নিয়েই গেল কি করে? তাই কোরআন শুনিয়ে দিচ্ছে, হুয়া মাকুম আইনা মা কুনতুম ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিরা। তুমি যেখানেই থাকবে আমি সেখানেই থাকবো, তুমি যেখানে যাবে আমি সেখানে যাব। তুমি যদি সুন্দর দুর্গের ভিতরে বসে থাকো, তুমি যদি নিশ্চিদ্র কোন রকমের মাকানের ভিতরে থাকো, কোন গম্বুজের ভিতরে থাকো, আমি আল্লাহ ওখানে ফেরেশতা পাঠাবো, আমার ফেরেশতা ওখানে পৌঁছে যাবে। ফাইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সেকেন্ড দেরি করবে না, টুটি ধরে তুলে নিয়ে চলে আসবে, কাউকে বলার ক্ষমতা দেবে না। বলে হুজুর এটা তো সকলের ঘটনা না বন্ধুরা,
এটা মানুষের জন্য না, মানুষের জন্য আলাদা, মানুষের জন্য আলাদা। বললে হুজুর আলাদা কেমন? বলে যখন বাচ্চা বাইরে খেলা করে, বাড়িতে সময় আসে না, ওই সময় মা হাতে কোনো খাবার নিয়ে বলে আব্বাই দেখো তোমার জন্য কি এনেছি। বাচ্চা ছুটতে ছুটতে চলে আসে, বাচ্চা খেলাতে ডুবে আছে, উঠবে না, মা মারবে না, খারাপ কথা বলবে না, একটা দামি সাইকেল এনে সামনে দেখায়, আব্বা তোমার সাইকেল এনেছি, খেলনাতে লাত মারিয়া চলে আসে, একদিন দুদিনই করে না। কোরআন শুনিয়ে দিচ্ছে, আল্লাহ পাক শোনাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। টাইম যখন হয়ে গেছে, পৃথিবী ছেড়ে চলে আসার সময় হয়ে গেছে, বান্দা পৃথিবীর জমিনে রয়ে গেছে, পৃথিবীর জায়গাতে বসে রয়ে গেছে। আমার আল্লাহ পাক বলে, এই ফেরেশতারা, আমার বান্দাকে কাঁদাবি না, ভয় দেখাবি না, আমার বান্দাকে কোন রকমের কষ্ট দিবি না। আমি আল্লাহ পাক ডাকে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার মুমিন কাছে ফিরে এসো। বান্দাকে আল্লাহ ডাকে, বান্দারে আয় আমার রহমতের কোলেতে আয়। বান্দা যখন দুনিয়া ডুবে থাকে, আল্লাহ পাক বলে ফেরেশতারা রে, সামনের পর্দা সরিয়ে দে, জান্নাতের মাকামটা আমার বান্দাকে দেখিয়ে দে। ওই জান্নাতের মাকাম যখন বান্দা দেখতে পায়, পাগল হয়ে যায় যাওয়ার জন্য। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা যখন জান্নাতের বাগান দেখে ধাবিত হয়, ওই সময় কখন বান্দা দুনিয়া ছেড়েছে বান্দা জানে না, আর পাশে যারা ছিল ওরাও বুঝতে পারলো না। হঠাৎ দেখে হায় হায় চলে গেছে লোকটা, কখন আজও বোঝা গেল না। ওরা চলছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। শুনে রেখে দে, আমি আল্লাহ যখন রাজি হব, তুই আমার উপর যখন রাজি হবি। মায়ের কোলে বাচ্চা যখন দুধ খায়, কাঁদতে কাঁদতে মায়ের কোলে বাচ্চা দুধ খায়, কখন বাচ্চা ঘুমিয়ে যায় মা বুঝতে পারে না, আর বাচ্চার মুখে থেকে মা কখন বুকটা টেনে নিয়েছে বাচ্চাও বুঝতে পারে না। মৌতের বিছানায় শুয়ে শুয়ে কষ্ট পায়, আর কখন দুনিয়া ছেড়ে চলে যায় পাশের মানুষ জানে না, ও কখন ছেড়ে চলে গেছে এই খবর ওর আর থাকবে না। বাবাজি, আমি সুবহানাল্লাহ বলতে বললে অনেকে সুবহানাল্লাহ বলতো। নিজের ভালো চায় না কে? বুঝে নাও। এখন আপনাকে জোর করে সুবহানাল্লাহ বলাতে হবে, তবে বলবেন? হ্যাঁ, ও তো আপনার না। আর কতদিন শুনবেন এরকম করে? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, তো পৃথিবীতে মানুষ যখন যাবে তার নমুনা আলাদা, মানুষ যখন যাবে তার নমুনা আলাদা। তাই শেষ কথা, যেখানে বসে আছেন জায়গাটা কি বললেন? জান্নাতে। জোরে বলে, জান্নাতে বাগান। আচ্ছা, এই জান্নাতের বাগানটা স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। এই জান্নাতের বাগানটা বানাতে হয়েছে না এমনি হয়ে গেছে? বানাতে হয়েছে। 6 মাস আগে একদিন বসে বিশেষ বিশেষ কিছু লোক বসে একটা মাসওয়ারা করতে হয়েছে, একটা জলসা দেবো বছরে, এলাকায় অনেক কিছু একটা জলসা দেবো। তাহলে ঠিক কোন তারিখ হবে? তাহলে 15 তারিখে হবে। 15 তারিখে হবে। বল না, 15 তারিখে ডেট পাওয়া যাচ্ছে না, 16 তারিখ হবে। আজ কত তারিখ? হ্যাঁ, 16 তারিখ হবে। তা 16 তারিখ ডেট ঠিক হলো। বক্তা, হ্যাঁ বল, জয়নালকে বল। জয়নাল দাওয়াত হয়ে গেছে। জয়নাল তো দাওয়াত হলো, বক্তা তো হলো, প্যান্ডেল, হ্যাঁ অমুক প্যান্ডেল লোকে বল, ও মাইকওয়ালাকে বল, মাইক, প্যান্ডেল, লাইট সব ঠিক হয়ে গেল। যেদিন এটা ঠিক হলো, ওই দিন থেকে কর্মীকের মাথায় বোঝা চেপে গেল। কোথায় টাকা পাবো? প্যান্ডেলওয়ালাকে কি দেবো, মাইকওয়ালাকে কি দেবো, লাইটওয়ালাকে কি দেবো? এই শালা জয়নাল আসবো, সারা ক্ষতি থাকবো, কি দেবো? হ্যাঁ না বলে? হ্যাঁ।
তারপরে এত লোকজন আসবে, কিছু তো খেতে দিতে হবে, কোথায় পাবো? তাহলে তাই বেরিয়ে পড়, প্রথমে পকেট থেকে কিছু দে। কি পকেট থেকে কিছু দিল আর নিজেকে রাস্তায় নামিয়ে দিল, পয়সাও দিল, সময় দিল। ভাববেন বসে বসে দিল তো। তারপরে পাড়ায় নামলো, নামাজি বেনামাজি সুদখোর মদখোর যা যা সব সব খোর, হ্যাঁ বলেন ধনী গরিব সবার কাছে, চাচা 500 টাকা দাও। কেন? জলসা দেবো। টাকা টাকা দেখি দেখি, টাকা যা দাও দাও দাও। তুমি দেবে তো কে দেবে? তোমাকে ভালোবাসি, তোমার কাছে আশা করে বসে দাও। এই বাবু এই বালতি খাচ্ছি না, বেশি বালতি খাচ্ছি না। লোক এমনি খাবো খাবো হচ্ছে, তুই বালতি খাতে থাকবে, সব পালাবে, জলসা হবে না। বাবাজিরা শোনা লালেরা, জ্ঞানীজনরা সুদী মানুষেরা, এই ছেলেগুলো মারতে পারছে না, চুপ করতে পারছে না, জানকে চুপ করা চুপ বিয়াদব চলে সব, সব বিয়ারা ধারি রে বাচ্চা, ছেঁচড় যত সব, জ্ঞানগম্য কিচ্ছু নাই, রাখাল কোথায়। কি বললাম কি বললাম? এরপরে চাঁদা কালেকশন, 500 টাকা দাও চাচা, দেবে না, চেপে ধরেছে, চাচা দাও, দিয়ে হবে, খেচে খুঁচে এদিক ওদিক করে 300 টাকা দিয়েছে। কত দিয়েছে জোরে বলে? 300 টাকা দিয়েছে, ছেড়ে 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 দিয়েছে, দিয়ে মানে বাড়ি ভেতরে চলে গেছে। চাচি বলে কি? ওই চাচা তো হারিয়ে যাচ্ছে, কিছু দেবে না, ও তো কবরে যা হবে বুঝতেই পারবে। তা চাচি তোর বাপ মরবে না? বলছে হ্যাঁ আমার বাপ মরে গেছে। কাঁদিয়ে চুপ কর, হুজুর আসতে দোয়া করবে, আমার মা তোর মার লেগে দোয়া করবে, তাহলে তোর কাজ কর, তোর মার লেগে 500 টাকা দে। তো বলছে আমার কাছে 500 টাকা নাই মা, 500 টাকা নাই, 300 আছে, দে। এদিকে 300 ওদিকে 300, কত হলো? 500 দিয়ে গেছ তো? বলছে শুধু 300 টাকা হবে? মুরগি নাই? বলছে হ্যাঁ আছে, তাই মুরগি নেই, একটা মুরগিও ঝেড়েছে। কি এর মুরগি, ওর ডিম, ওর পুকুরের মাছ, ওর হাঁস, এমনি করে সব চাল যার যার কাছে যেটা পেয়েছে, কি সব টুকটুক টুকটুক তুলে এনে এক জায়গায় জড়ো করে, তারপরে কোমরে বল করে গেছে, এইবার জলসা হয় কিনা দেখ খালি। হ্যাঁ না বলে? তাহলে কটা কাজ করতে হয়েছে? 1 নম্বর যুক্তি করতে হয়েছে, 2 নম্বর পকেটের পয়সা দিতে হয়েছে, সময় দিতে হয়েছে, আর 3 নম্বর সকলের দৌড় ঘুরে এনে জমা করতে হয়েছে। হ্যাঁ না না? তবেই জান্নাতের বাগানটা হয়েছে। আচ্ছা এত ঝামেলা না করে যদি 100-5 টাকা নিয়ে এলাকার 2টো মোলসাকে দিয়ে বলতো হুজুর আপনারা একটু ঝেড়ে দোয়া করুন আল্লাহর কাছে, আমাদের জলসা কামিয়াব হয়ে যায়। আচ্ছা বলুন, ওরা 500 টাকা নিয়ে যদি দোয়া করতো, তাহলে এই বক্তা আসতো আর প্যান্ডেল সাজতো? সাজতো না। কথা বুঝেন না বোঝেন নাই? তাহলে শুধু দোয়াতে কাজ হবে না, এই অস্থায়ী জান্নাতের বাগান সাজাতে আপনাকে ফিকির করতে হয়েছে, রাতের ঘুম নষ্ট হয়েছে, সময়ের আরাম নষ্ট হয়েছে, পকেটের পয়সা দিতে হয়েছে, লোকে দৌড়ে 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 ঘুরতে হয়েছে, তবে অস্থায়ী জান্নাতের বাগান হয়েছে। ওই স্থায়ী জান্নাতের বাগান পাবেন, পেচ্ছাপ করে পানি নেবে না, মুখে দাড়ি রাখবে না, মা বাপের ভাত দেবে না, বউ পিটিয়ে সর্বনাশ করবে, পনের টাকা খাবে, সুদের ব্যবসা করবে, আর গোটা জীবন মসজিদ দরজা দিয়ে মুখ দেবে না, এই মাল মরে যাবে, আর বলবি দোয়া করলে ও জান্নাতে যাবে। এটা যারা বলে ওদের কপালে পায়খানা ঘরে ঝাঁটা এনে গু শুদ্ধ মারতে হবে না? বুঝলেন? শুধু ঝাঁটা মারলে ঝাঁটার ইজ্জত নষ্ট হয়ে যাবে। এই জন্য পায়খানা ঘর থেকে তুলে এনে একবার পায়খানা শুদ্ধ মারতে হবে।
ওটা হারামখোর। এই দুনিয়ার অস্থায়ী জান্নাতটা বাগাতে গেলে তিনটে মেহনত করতে হয়। প্রথমে একটা ফিকির করতে হয়, 2 নম্বর নিজের জানমালের খরচা করতে হয়, 3 নম্বর দরদর ঘুরতে হয়, তবে জান্নাতের বাগান হয়। তো অরিজিনাল জান্নাতের বাগানে যাবি আর চিত শুয়ে বিড়ি খাবি আর জান্নাতে যাবি, বলবি দোয়া করলে যাবি? ও মাতালে বলেছেন, পাগলে শুনেছে? যদি জান্নাতে যেতে চান তিনটে কাজ। কটা? সকালে ঘুম থেকে উঠে বসে প্রথম ফিকির করেন, আমি সংসারের অভিভাবক, আমার সংসারের মেম্বার কটা, ফজরের আযান হলো, নামাজ পড়লো কটা, পুরুষ মানুষ কজনা, মাথায় টুপি দেয় কিনা, মুখে দাড়ি রাখে কিনা, পেচ্ছাপ করে পানি দেয় কিনা, মেয়ে মানুষ কজনা, গায়ে মাথায় কাপড় দেয় কিনা, সকাল সন্ধ্যা একটু কোরআন শরীফ পড়ে কিনা। এটা প্রথমে আপনাকে সকালে বসে ফিকির করা দরকার ছিল। কথা বোঝেন না? ও বাবাজি, আমার আগে সেদিন এক হুজুর জলসা করছে, বলছে বাবারা শুনো, বাবা ও বাবারা শুনো বাবা, ওই ধানের সাথে চালের সাথে দুটো কাঁকর গেলে কাঁকর বিক্রি হয়ে যাবে। ঠিক আছে, হয়ে যাবে, অসুবিধা নেই। 1 বস্তা ধানের সাথে যদি দুটো কাঁকর যায় বিক্রি হয়ে যাবে। 1 মণ চালের সঙ্গে যদি 250 কাঁকর যায় তো বিক্রি হয়ে যাবে। কিন্তু চালে আর কাঁকরে সমান হয়ে গেলে চাল নেবে না পাথর নেবে? এই চালের দাম থাকবে না ঘুরে পাথরের দামে যাবে? পাথরের দামও দেবে না। কেন? পাথরওয়ালারও কাজ হবে না আর চালওয়ালারও কাজ। হ্যাঁ না না বলেন তো? জলসা যে গোটা বসে আছে, নামাজি বেশি না বেনামাজি বেশি? বোকা কোথাকার। নামাজি বেশি হলে, টুপিওয়ালা বেশি হলে, দাড়িওয়ালা বেশি হলে, বড় জামা পান্ডেওয়ালা বেশি হলে, পেশাব করে পানি নেওয়ার লোক বেশি হলে, গোসল ফরজ আদায় করার লোক বেশি হলে, ফজরের জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়ার লোক যদি বেশি হতো, তাহলে 2-4টে বেনামাজি ঢুকে গেলে হয়তো পেরিয়ে যেত। এ তো মাল সব কোটায় বেনামাজি সামনে বসে 3-4টে বোকা বলল। ও বাবাজিরা, এবারে বলেন না, চালের দামে যাবে না পাথরের দাম? পাথরও নেবে, পাথরওয়ালাও নেবে না, কারণ তার তো কাজ হবে না, বেকারে যাবে। এই জন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ, আমি প্রায় বাস্তবে এই জন্য বলি, যাতে আপনার মনে থাকে, আপনি ভুলে না যান। আপনি অস্থায়ী জান্নাতের বাগানে এত কাজ করলেন, স্থায়ী জান্নাতের বাগানে যাবার জন্য আপনার ফিকির করা দরকার ছিল না? এরপর জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বার হওয়া দরকার ছিল। লোকের দরজা দরজা ঘুরে 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 নিজের শয়তানিটাকে ছেড়ে মানুষ হওয়া দরকার ছিল, চরিত্র নিয়ে ফেরা দরকার ছিল। আপনি বাড়ি আসলে যেন লোকে ভাবতো মানুষ ঢুকেছে। আমাদের দেশে কি হয় আলাদা, আপনাদের দেশে কি হয় জানি না। সারা সপ্তাহ মসজিদে যাবে না, জুম্মার দিনে সেজে গুজে এমন যাচ্ছে ফেরেশতার ছানা। যাক 2-4টে যদি দেখি পায় তো পাবে, কিন্তু আমি তো প্রায় দেখি, এই জুমায় বয়ান করেছি তো কিছু লোক আমার উপর রেগে তেলে বেগুনি হয়ে গেছে। এই জুমায় আমি বয়ান করেছি, তেলে বেগুনি হয়ে গেছে। আমি যদিও জুমার নামাজ পড়তে এসেছিলেন দুটো নেকি পাবো বলে, নেকি তো পাবেন না, তবে এত পাপ হবে চাগিয়ে তোলা যাবে না। বললে কেন? তাহলে শোনো, সারা সপ্তাহ তো মসজিদে আসো নাই, জুমার দিনে এসেছো, এসে দেখে মসজিদ ভর্তি, উনি জমিদার, হাই কোয়ালিফিকেশন, এডুকেট ওলামা। ভাই শুনুন শুনুন, ও আপনি যান, শুনুন 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 শুনুন, ঠেলে গুজুরে প্রথম লাগে। কেন? প্রথম কাতারে সওয়াব বেশি। এই যে লোকের কাঁধের উপর থেকে টপকে গেলেন, এর পাপ কত মোটেই জানে না। তারপরে আপনি যে প্রথম কাতারে গিয়ে বসলেন, ভালো জিনিস, তার মানে মানুষগুলো সরানোরা হলে একজন ঢুকতে পারতো, তাই আপনি ঢুকেছেন? হ্যাঁ না না? ইনসাফ কি বলে? যারা বসেছে ঠিক মিলে মিলে বসেছে। যখন জামাত দাঁড়াতো ওই জায়গাটা ফাঁক হলে দ্বিতীয় লাইনে যে আছে, দ্বিতীয় লাইনের একজন ওই সুযোগটা হতো। হ্যাঁ না বলেন? তা আপনি তার জায়গাটা মেরে দিলেন, তার মানে আপনি লোকের হক মানলেন।
এক তো কাঁধের উপর চেপে পাপ করলেন, আবার লোকের হক মারলেন, নেকি বাড়ি যাবে তো? কথা বলে এইরকম পাপি হক মারা মাল নামাজ পড়ে বেরোবে, আর নামাজ পড়ে বার হয়ে বলে কুদ্দুস দিন একটা খাই, এরকম হয়ে গেছে। এই যখন বিড়ি খেয়ে বাড়ি যাবে তো মেয়েরা ঢুকলে বলবে শয়তান এসে আগে খাবার দিয়ে, শয়তান ঢুকেছে। আপনাকে দেখে আর ভক্তি থাকবে? হ্যাঁ, বাড়ির বউরা ধরে ফেলবে শয়তান ঢুকেছে খাবার দিয়ে। এখন কি বলতে কি বলবো জ্ঞান গম কিচ্ছু নেই। জুমার নামাজ পড়ে গিয়েই বাস পুঁতি খুলে দিয়েছে, তখন বাড়ির বউরা বলছে হারামি হারে হারামি এসে খাবার দে, বৌমা খাবার দে, মা খাবার দে, আমাদের হারামিটা এসে। ছি 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 ছি। আমাদের দেশে আছে, আপনাদের দেশে আমাদের দেশে আছে। এখন মুসল্লিরা হচ্ছে মানে ওই ঘিন্দার পাত্র। যখন কোনো মানুষ কাউকে খাওয়ায়, ডেকে নিয়ে যায়, ভালো করে খাওয়ায়, নিজে তুলে খাওয়ায়, হ্যাঁ না? আর যখন গরু ছাগল কুকুর কেউ খাওয়ায় প্লাস্টিকে বেঁধে, হ্যাঁ না বলে? এই এরকম ছুঁড়ে কাকে খেতে দেয় বলেন? বলেন কুকুরের, নাহলে কমপক্ষে হাঁস মুরগি কি, হ্যাঁ না বলে? তো জুম্মার দিনে দেখবেন বেশ কিছু লোক আছে 50টা মিষ্টি, 20টা মিষ্টি, 1 কেজি বাতাসা কিনে গিয়ে মসজিদে চলে দিলেন, যা কুত্তা তোরা খা। যে দিয়েছে সে নামাজ পড়ে না, তার মানে তোমাকে ছুঁড়ে ফেলে দিল, খা, তুমি খেয়ে নিলে, লজ্জাও নাই। এরপরে কিছু লোক তাকে দেখবে এরা হচ্ছে সরকারি হারামি। কিরকম হারামি বললাম জোরে বলে? সরকারি। ওর বাপের জমিদারি আছে, যেমনি ফরজ নামাজ পড়ে সালাম ফিরছে দেখে বাতাসার প্যাকেট, তো সুন্দর নামাজ ভালো করে পড়ে নাই, আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, দেখছে বাতাসার করে পালালো কিনা, তাড়াতাড়ি করে 2 রাকাত নামাজ পড়ি বাতাসার প্যাকেটটা নিয়ে বাইরে গিয়ে বিল্লি করতে শুরু করলো। আচ্ছা তোকে কোন শালা অনুমতি দিয়েছে? তোকে কে অনুমতি দিয়েছে বাতা মাথা? কে বল তোকে মারতে? কার মাল? সে কেন দিয়েছে? কি জন্য দিয়েছে? তুই জানিস? তুই মারতে শুরু করলি, তুই মারতে শুরু করলি। যদি যার মাল সে নিজে মারত তাহলে ওখানে কি ব্যাপার মিষ্টি খাওয়াচ্ছে? আর বলি না তোর ভাবি খুব শরীর খারাপ করছে, নিয়ত করলাম যে আল্লাহ শরীর ভালো হয়ে গেলে সবাইকে মিষ্টি খাওয়াবো, তাহলে আমি খেতাম না, সাদকা সাদকা আমি খেতাম না। কথা বোঝেন না? আর যদি বলতো যে না আমাদের মাঠে খুব ধান ধান ভালো হয়েছে তাই মা বললে যা মিষ্টি খাওয়া গা, আমি 2টো খেত, আবার একটা চাই। কথা বলেন না? যে মারছে সে তো জানেই না যে কে দিয়েছে আর কেন দিয়েছে, ঢালাও মারছে, তার মানে হচ্ছে সরকারি চিটিংবাজ। ও 2টো বেশি লেবার ধান্দায় মারতে শুরু করে দিয়েছে। ছি ছি ছি, তোকে মারতে বলেছে কি? এই জুমাতে কতগুলো বলছিলাম বলে বাস গেছে, একজন মিষ্টি এনেছে, সে বলছে আমি তাড়াতাড়ি বার হয়েছি, যেদিকে আমার মিষ্টি কেউ নেবে না, যেদিকে আমার আগে বিলিয়ে গেছে। যে মিষ্টি এনেছে সে নামাজ পড়ে ফাঁকে বার হয়ে থাকে, তার মালটা খেলি সব, বলছে হুজুর আমি বার দিকে আমার প্যাকেটটা শেষ। ভালো হয়েছে, কি বুঝলেন? মানে এত বলার পরও লজ্জা নাই, কারণ জানোয়ারের কোনো লজ্জা থাকে? পারতে বলেছি, আবার বলে দিয়ে গেলাম, জানোয়ারের লজ্জা থাকে, জানোয়ারকে বোঝানো যায় না। তোকে কে বলেছে মিষ্টি দিয়ে? বলছে হুজুর কে দেবে, পড়ে থাকবে, আনলাম 2বার ওখানে ফেলে রাখুন, মিষ্টিটা পচে যাক, ঝাঁট দিয়ে ড্রেনে ফেলে দেন, তাহলে যারা দিয়েছে ওরা বুঝবে যে আমরা ফেলে দিলে খাবে না, আমরা তুলে দিলে খাবে। ও দাঁড়াবে, ওর বাপ দাঁড়াবে। কথা বোঝেন নাই? আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, এত দরদ কিসের? ও মুখজন দিয়েছে মানবো না, তোর বাপ থেকে বলেছে কে? কথা বোঝেন নাই? আপনি মানবেন না, আর বেটে নিজের পাপ নেবেন না।
আপনি বাঁচছেন, ইমাম সাহেব দুটো দিল, মুসল্লি দিল, সবাই দিল, তো পাপ আপনার সবার গায়ে চলে গেল, গেল না গেল না? এই জন্য বাস কথা শেষ করে ফেললাম। মেরে মহতম দোস্ত বুঝুন আল্লাহ ওয়ালা ভাইরা, আমি আপনি বুঝবো ইনশাআল্লাহ, বুঝবেন ইনশাআল্লাহ। কোরআন হচ্ছে আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। সত্যবাদী হলো তারা, সচ্চা মুসলমান হলো তারা, জানমাল সব নিয়ে রাস্তায় নেমেছে যারা, জানের মালের খরচা করার বিনিময়ে আমাকে খুঁজে যারা, আর প্রয়োজনে জানমাল খরচা করে যারা, সত্যবাদী হলো তারা। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য জান্নাতে যেতে হলে আপনাকে ঘর থেকে বেরোতে হবে। এই যে জান্নাতের বাগান এসছেন, অস্থায়ী জান্নাতের বাগান, বিবি ছেড়ে এসছে না বিবি দিয়ে এসছেন? ছেড়ে এসছে। বাচ্চা ছেড়ে এসছেন, সম্পদ ছেড়েছেন, গাড়ি বাড়ি। এই জান্নাতের বাগানে পেতে গিয়ে যদি বিবি ছাড়তে হয়, বাচ্চা ছাড়তে হয়, সম্পদ ছাড়তে হয়, তো অরিজিনাল জান্নাতের বাগানে গেলে এগুলো ছাড়তে হবে না, এমনিতে হয়। বুঝেছেন? এ বাবা, কথা বুঝে এসেছে? যদি সত্যি জান্নাতে যেতে চাও তো বিবির বিছানা থেকে দুদিন বাইরে এসে খোদার ঘরে বিছানাটা পেতে শুয়ে যাও। আর কি বলবে বলো তো? কি বলবো বলতো? শুয়ে রব্বানা 30 বছর বিবির সেবা করে তো বিবির হতেও যদি বলো পারলাম না, এখন ফিরে তোর কাছে এসেছি, তুই যেন তাড়িয়ে দিস না। এটা বলা শিখতে হবে, শিখতে হবে। তাই কবি লিখেছে, আমি যা ভেবেছি আর যা বুঝেছি সবই হলো ভুল, সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। ককুল দুকুল কোথায় কোথায়? এহকার এইখানে বলবা। এই জন্য আমি জলসা চুপ করে গেলাম। বাবাজি গজল আরো অনেক লম্বা আছে, এই 2 লাইন বললাম খালি। এই ভুলটা করবে না, ইহকাল পরকাল এখানে নাই। এখানে শুধু ইহকালের গল্প চলছে, পরকালের গল্প পরে আছে, এর পরের লাইনে আছে। দুকুল কি শুনে দেন, তারা একুলো হারিয়েছে, ওকুলো হারিয়েছি। হ্যাঁ, সন্তানের সুখের জন্য, সন্তানের শান্তির জন্য বোনের সম্পত্তি মেরে নিয়ে সন্তানকে দিয়েছি। তাহলে বোনের হতে পেরেছি, পারলাম না। আর বুড়ো বয়সে গিয়ে দেখবেন যে সারা ছেলেরও হতে পারলো না। তাহলে বোনেরও হতে পারলো না, ছেলেরও হতে। বিবির মন রাখার জন্য তো মায়ের সঙ্গে অশান্তি করেছি, হ্যাঁ না বলে? আমার বিবির মন রাখার জন্য তো আমি যদি বলে মায়ের সঙ্গে অশান্তি করেছি, তাই শেষে বিবিকে সাথে নিয়ে আলাদা ঘর করেছি, মা ছেড়ে দিয়েছি। তাহলে আমি মায়ের সন্তান হতে পারলাম যদি বলে তো খোদায় পাক বলে, যে ছেলে মায়ের হতে পারলো না ও স্বামী বিবিরও হতে পারবে। বুড়ো বয়সে বউ বলছে, তোমার সাথে বিয়ে করে আমার জীবনে কোনো শখ মিললো না, গলায় বাঁশ দিয়ে মেরে দেওয়া দরকার। তখন মনে মনে হচ্ছে, রব্বানা বিবিরও হতেও পারলাম না, মায়েরও হতে এগুলো গেল। সারা জীবন ছেলের সুখের জন্য যত রকমের পাপ ছিল সব করলাম, আর বুড়ো বয়সে ছেলের কাছ থেকে লাঞ্ছিত হয়ে চলে আসতে হলো, বাধ্য হলাম। এখন কাঞ্চার বলছে, ছেলেরা দেখে না, কি করবো? ছেলেরা দেখে না। বাড়িটা কার? বললো আমার। গাড়িটা? বললে আমার। পুকুরটা? বললে আমার। এখন কার? বললে সবার। বলে আমি কে? বলে খাস খামার, পাছায় লাত মেরে তাড়িয়ে দিচ্ছি, কি করবো? আবার ভিক করে খাচ্ছি।
ছি 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 ছি। হ্যাঁ বাবাজি, ভালো করে ভাবেন বসে বসে। এটা প্রতিদিন দেখছেন তো যে ছেলে বাপকে ভাত দিচ্ছে না, বৌমারা শাশুড়িকে লাঞ্ছিত করছে, দেখছেন তো প্রতিদিন দেখছেন তো যে বাপ বুড়ো বয়সে লোকের কাছে দ্বারস্থ হচ্ছে, দেখছেন তো। এসব দেখার পরে আমার ছেলের জন্য সুদের টাকা দিচ্ছেন, এটা দেখার পরে আমার ছেলের জন্য বিবিকে দিয়ে বন্ধনে লোন আনছেন। হাইরে ফাটা মুসলমানের কপাল, যে ছেলে প্রতিদিন বাপের সঙ্গে বেয়াদবি করছে, বুড়ো বয়সে বউ নিয়ে ফুর্তি মারছে ছেলে, আর বুড়ো বয়সে বউ নিয়ে বাপ রান্না করে খেলে, এটা দেখার পরও ওই ছেলের জন্য খোদার সঙ্গে বেয়াদবি করছো। ছি 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 ছি। আল্লাহ পাক বলে এতটুকু বুঝলি না তুই, জানোয়ার এতটুকু বুঝতে পারলি না। আমি বলেছিলাম ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, কারণ ধোঁকাতে পড়ে আমাকে ভুলে যাস না, এটা বলেছিলাম না। কি গো বাবাজিরা, চোখের সামনে দেখে ভুল করছি, দেখে ভুল করছি। কমপক্ষে এতটুকু বোঝা দরকার ছিল, এতটুকু বোঝা দরকার ছিল যে সন্তান আমার না, এই সন্তানের সুখের জন্য আপনি কি করলেন? নিজের আখিরাত নষ্ট করে দিলেন। এটার জন্য আপনাকে আমাকে ভাবা দরকার ছিল। কথা বলে থাকবেন ইনশাআল্লাহ। তাই শেষ কথা হাত তুলবো, হাত তোলার আগে হাত তোলার কথাটা বলেই দিই। আমি শুরুতে বলেছিলাম যে কবর জিয়ারত করতে যাওয়ার সময় পাড়ার লোক ডাকবেন না, বলেছিলাম না? কারণ এটা আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই। তাই আল্লাহ রাসূল কি শোনাচ্ছেন, আল্লাহ এবং তার রাসূল কি শোনাচ্ছেন, দুজনে একটাই শোনাচ্ছেন। আল্লাহ যেটা বলেছে সেটাও যা, রাসূল যেটা বলেছে সেইটাও তা। আল্লাহ রাসূলের দুটো এক না আলাদা? জোরে বলে এক। আজকে আর ও বিষয়ে গান শোনাবো না, কোনোদিন যদি আসি আমাকে ফার্স্টেই শুনিয়ে দেবেন আল্লাহ এবং রাসূলের দুটোই এক দেখা। তো আমি একটা হাদিস দেখালে একটা আয়াত দেখাবো, একটা আয়াত দেখালে একটা হাদিস দেখাবো। আল্লাহ এইটা বলেছে, রাসূল এইটা বলেছে, রাসূল এইটা বলেছে তো আল্লাহ এটা বলেছে। সব জায়গাতে আল্লাহ রাসূলের সাপোর্টে আছে, দুজন আলাদা না। একটা ছোট্ট নমুনা, আল্লাহ পাক বলেন যে নবী তোমার নবুয়ত কতটা, তো আল্লাহ বলছে আমার বাদশাহী যতটা তোমার নবুয়ত ততটা, যতগুলো আমার বান্দা ততগুলো তোমার উম্মত। আমি রব্বুল আলামিন, তুমি রাহমাতাল লিল আলামিন, আমি গফুরুর রহিম আর তুমি রাউফুর রহিম। অতএব দুজনকে সাপোর্টে সাপোর্টে কুল হাজিহি সাবিলি, এটা আমার পথ, আমি বলছি তুমিও বলো এটা আমার পথ, একটাই, আলাদা না। কথা বুঝে এসছে বাবাজি? এটা আল্লাহ শোনাচ্ছে, রাসূল শোনাচ্ছে। ইজা মাতা ইবনে আদম, আদমের বেটা যখন মরে যাবে তার আগে সেটা হলো তিনটে কাজ করে তবে যাবে। কটা যাবে? প্রথমে মানুষ হয়ে মরবে, আর পরে মরার আগে তিনটে কাজ করে মরবে। এক নম্বর সাদকায়ে জারিয়া করে যাবে, আর দুই নম্বর ভালো ইলম শিখে যাবে, শিখিয়ে যাবে, আর তৃতীয় নম্বর যোগ্য ছেলে রেখে যাবে যে মরে গেলে তোমার জন্য দোয়া করবে। কি রেখে যাবে? জোরে বলে যোগ্য। সত্য কথা বললে আমাদের এলাকায় মরার আগে যোগ্য ছেলে রেখে গেছি না ছেলের জন্য গাড়ি বাড়ি রেখে গেছি? ছেলের জন্য সব রেখে গেছি, ছেলে রেখে কতটা আমি নির্বোধ বুঝে দেখেন, আমি কতটা অবুঝ একবার বুঝে দেখেন। আল্লাহ তার রাসূল বলছে ছেলে রেখে যাবি, এ ছেলে রেখে যায় না, ছেলের জন্য রেখে গেছে। ছি 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 ছি। ভাবে বসে বসে আল্লাহ বললেন যোগ্য ছেলে রেখে যাবি। কেন? যে যখন তুই মারা যাবি তখন তোর গোসলটা যেন তোর ছেলে দেয়। কে দেয়? আমাদের কে দেয়? ওই পাড়ার হাজি সাহেব দেয়, ওই পাড়ার মুয়াজ্জিন দেয়। বলো মুয়াজ্জিনের কি সর্বনাশ, আর মুয়াজ্জিনের বইয়ের কি সর্বনাশ। সারা বছর খালি গোসল দিচ্ছে, খালি গোসল দিচ্ছে। মুয়াজ্জিন নিজে গোসল জানে কিনা তার খবর নেয় না।
মুয়াজ্জিন গোসল দিচ্ছে লোকে। ছি 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 ছি। আমার ছেলে আপনি গোসল দিলে মনের মতো গোসল হবে? হবে 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 না। তো বাপ যখন মারা যাবে নিয়ত করেন গোসল আমি দেবো। কে দেবে? আমি দেবো। সন্তান ভাববে বাপ মরে গেলে আমি গোসল দেবো। বেটা যখন বাপের গোসল দেবে আর পানি গরম করে যখন বুকের উপরে সাবান ঘষবে না, তখন বেটার চোখটা পানিতে ভরে যাবে আর মনে হবে আব্বা আজ জীবনের শেষ গোসল দিয়ে দিচ্ছি। বাপের কাপড়টা বেটা নিজে কাটবে। কাপড় কেটে বেটা নিয়ে বাপকে নিজে পরাবে। যখন বাপের কাপড় বেটার হাতে হবে, তো হাতে কাপড়ের কাপড় হবে আর চোখে কান্নার পানি হবে। বাপের কাপড়ে চোখের পানি থাকবে। বাপের কবরে বেটা নিজে প্রথম নেমে বাপকে কোলে কোলে কবরে নামাবে। মুখের কাপড়টা খুলে সালাম দেবে আর বলবে আব্বা আমি আসছি, আব্বা তুমি ঘুমাও আমি আসছি। অন্ধকার কবরে বাপ শুয়ে থাকবে আর বেটা বাপের কবরে চোখের কাপড় খুলে মুখের কাপড় খুলে সালাম দিয়ে কপালে হাতটা বুলিয়ে বলবে আব্বা তুমি ঘুমাও আমি আসছি। এই যখন বলবে আর উঠবে তখন অটোমেটিক চোখ দুটো লাল হবে, চোখের কোণে পানি আসবে। উপরে এসে বসবে, সবাই মাটি দেবে, বাড়ি যাবে, আপনাকে ডাকবে চলো চলো আব্বার কবরে আর কতক্ষণ বসবে চলো। কারোর সঙ্গে কথা শুনে যাবে না, সবাইকে বলবেন যান আপনারা চলে যান। সবাই চলে যাবে, কবরস্থান পুরো ফাঁকা হয়ে যাবে, আপনি একা থাকবেন। ওই সময় বাপের কবরে একবার হাতটা রেখে বলবেন আব্বা আমার জীবনে যদি কোনো ভুল করি তুমি মাফ করে দিও। আর এরপরে ওই ধুলোমাখা হাতটা একটু আল্লাহর কাছে তুলবে। আর একটাই কথা আল্লাহ শিখিয়ে দিয়েছে, আল্লাহ শেখাচ্ছে হাবিব তোর উম্মত এসেছে আমি শিখিয়ে দিচ্ছি। হাত তোল আর বল রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক ফেরেশতাদের ডাকে জিজ্ঞাসা করে ফেরেশতারা বান্দা এমন করে কেন কাঁদে, কি বলতে চায়? বলে রব্বি আল্লাহ এক অসহায় সন্তান এসে বাপের কবরের কাছে বসে গেছে, চোখ দুটো পানিতে ভরে গেছে, তোমার কাছে হাত তুলে তোমার কথাটাই তোমাকে শুনিয়েছে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ফেরেশতারা সাক্ষী থাক আমি দেখেছি, আমি সব দেখেছি, বান্দা কি বলেছে সব শুনেছি, তোকে সাক্ষী রাখার জন্য মাঝখানে রেখে আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি শুনে রাখ। ওই বাপের কবরে শুইয়ে দিয়ে বেটা যখন কবরের কাছে বসেছিল, বাপের বিয়োগে বেটার চোখে যখন পানি এলো, আমার রহমতের দরিয়া তখন বাঁধ ভেঙে গেল। আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে শুনে রেখে দে ওই বেটার জীবনের গুণাগুলো ধুয়ে দিলাম, বেটার জীবনের গুণাগুলো মুছে দিলাম, আর বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিলাম। অধামাখালী এলাকার বাবাজিরা, সর্বরিয়া এলাকার বাবাজিরা, একটা কথা মনে রাখো, জীবনের গুণাগুলো যদি এক জায়গায় দাঁড়িয়ে সব ক্ষমা করতে চাও, কোনো দরবারে যেতে হবে না, কোনো দরবারে যেতে হবে না, কারণ পাগড়ি ধরে আপনাকে চুমো খেতে হবে না, কারণ হাতে হাত দিয়ে মুসাফা করতে গিয়ে বুকে জড়িয়ে ধরে কাঁদতে হবে না, তওবা ইস্তেগফার করতে হবে না। সব থেকে বড় তওবা হলো সন্তান পিতার কবরের কাছে যাবে আর কবরের কাছে দাঁড়িয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে হাত তুলে বলবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার চোখের পানি চোখ থেকে গড়িয়ে যাবে। আল্লাহ পাক বলে ফেরেশতারা পানিগুলো ধরে রাখ, জমা রাখ, কিয়ামতের ময়দানে চোখের পানিটা নেকির পাল্লাতে ওজন হবে। তওবা ইস্তেগফার করতে এখান থেকে গাড়ি ভর্তি করে আবার বিদেশ যেতাম, পাগলু কোথাকার। আল্লাহ কি হুগলিতে বসে আছে না দিল্লিতে বসে আছে?
হ্যাঁ, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ঘাড়ে রগটা যত কাছে তার থেকে কাছে আছি, বান্দারে তোকে কোথাও যেতে হবে না। ও বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, সন্তান যদি মারা যায় কাউকে দিয়ে গোসল দেওয়াবেন না। মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, আমি কোন সাহেবকে বিশ্বাস করি না। আমি আল্লাহর কোরআন আপনার সামনে বলছি, রাসূলের হাদিস বলছি, শুনেন। যদি সন্তান মারা যায় আপনি নিজে গোসল দেবেন, পারবেন? যদি আপনি বাপ হতে পারবেন, হারামি হলে পারবেন না। সন্তান মারা গেলে মানুষজন এসছে, ভিড় করেছে, অনেক কিছু হচ্ছে, যে যা করছে করছে। গোসলের টাইম হলে আপনি আপনার বিবিকে গিয়ে বলবেন, চলো ওঠো। সন্তান হারিয়েছে, মা বেধরে কাঁদছে, মা বেমালুম কাঁদছে, চোখের পানি মায়ের কোলে ফেলে যাচ্ছে, মুখ ভেসে যাচ্ছে। আপনি স্বামী বিবি হাতটা ধরে বলবেন, চলো ওঠো। বলে কোথায়? বলে চলো। এক বালতি পানি এনে চুলোতে চাপিয়ে দেবেন, গাদা থেকে এক বোঝা খড় ছাড়িয়ে এনে নিজে দেবেন, আর বিবিকে বলবেন, বিবি পানিটা গরম কর, আমার আব্বা গোসল করবে। যদি বাপ হন, যদি সত্যিকার আপনি পিতা হন, বিবিকে বলবেন, বিবি চল পানি গরম কর। বিবি চুলো ধরিয়ে পানি গরম করবে, আপনি দাঁড়িয়ে থাকবেন, কুলের পাতা এনে পানিতে দেবেন। পানি গরম হলে নিজে হাত দিয়ে দেখবেন যে পানিটা গায়ে সহ্য হবে কিনা। আপনি নিজে হাত দিয়ে দেখবেন, আপনার বাচ্চা গোসল করবে, কাকে দিয়ে গোসল করাবেন? পানি গরম হলে গরম পানিটা নিয়ে বাচ্চার কাছে যাবেন। বাচ্চা যদি সাবালক হয়ে গিয়ে থাকে তাহলে ওর মাকে বলবেন, তুমি সরে যাও, পানিটা দিয়ে সরে যাও। আর বাচ্চা যদি নাবালক থাকে, 4 বছর 5 বছর 2 বছরের বাচ্চা হয়, তো বিবিকে বললেন, পানিটা তুমি ঢালো, গোসলটা আমি করাবো, কাউকে ডাকবেন না। সন্তানের গায়ে যখন গরম পানি দিয়ে আর আপনি সাবানটা দিয়ে যখন সন্তানের গায়ে মাখাবেন, তো উপর থেকে পানি যতটা পড়বে, পিতা মাতার চোখের পানি তার থেকে বেশি পড়বে। পড়বে না? পড়বে না? বাচ্চার গোসল হবে আর বাপ বলবে, তুমি গোসল দিলে ছুটে পালাতিস, সাবান মাখালে পালাতিস, এখন একবার পালা। আব্দুল কুদ্দুস, ওঠ না বাপ, একবার ছুটে পালা দেখি, জীবনে অনেকবার পালিয়েছিস, আজ একবার পালা। ওদিন বাপ বলবে আর চোখের পানি টপ 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 করে পড়বে, গোসলের চোখের পানিটা মিলে থাকবে। গোসল যখন হয়ে যাবে, মায়ের ঠান্ডা আঁচলে, নরম আঁচলে ছোট বাচ্চার গাটা ভালো করে মুছিয়ে আর একবার বাচ্চাকে বুকের উপর তুলে নেবেন। যেমনি করে ছোট বাচ্চা ঘুমালে বুকের উপর নিয়ে মা থাবড়াতো, অমনি করে বুকে দিয়ে একবার বলবেন, জনমের মতো শেষবারের মতো আমার বুকে শুয়ে নে, আর কোনোদিন এই বুকে শোয়া হবে না, নামাও নেওয়া হবে না। বাপকে বলবেন, কাপড়ের কাপড় তুমি কাটো, কাঁচিটা কাপড়ের উপরে চলবে আর আঘাতটা কলজের উপরে চলবে। আজ বেটার জামা বাপ বানাচ্ছে, আজ বেটার জামা বাপ বানাচ্ছে। কাপড় বানানো হবে আর বাচ্চাকে মা শুইয়ে দেবে আর বাপ কাপড় পরিয়ে দেবে। তো ফেরেশতারা বলবে, আর কর্পূরও লাগবে না, গোলাপ পানিও দিতে হবে না, খালি নামিয়ে দে। কাপড়ের কাপড় যখন পরাচ্ছে তখন একদিকে মায়ের চোখের পানি আর আরেকদিকে বাপের চোখের পানি, কাপড় অটোমেটিক ভিজে আসছে, ওখানে আর গোলাপ পানি দিতে হবে না, চোখের পানিতেই ভিজে গেছে। বন্ধু, আপনাকে বলছি, মনে রেখে দেবেন, জানাজার পরে কবরে আপনি নিজে একা নামবেন, একা নামবেন কবরে। নিজে নেমে কবরের নিচে একবার ভালো করে হাতটা বুলিয়ে দেবেন, আমার আব্বা শোবে, আমার বাচ্চা শোবে, যেন কষ্ট না হয়। পরিষ্কার মাটির উপরে শুইয়ে দিয়ে মুখের কাপড়টা খুলে বাচ্চার কপালে হালকা করে একটা চুমো খেয়ে বলবেন, আব্বা ঘুমা,
এমনি বাচ্চা ঘুমিয়ে গেলে মায়েরা চুমু খায়, দেখে না, আব্বা ঘুম ঘুম, আব্বা খায় না। বাচ্চাকে কবরে শুইয়ে দিয়ে কপালে চুমু খেয়ে বলবেন আব্বা ঘুম, আমি আসছি, খুব তাড়াতাড়ি আসবো। তোকে বুকে না নিয়ে কোনোদিন ঘুমাতাম না, তোকে পাশে না নিয়ে কোনোদিন ঘুমাতাম না। আজ থেকে রেখে যাচ্ছে, আমি একা ঘুমাতে পারবো না, আমি আসবো, কথা দিচ্ছি আমি আসবো, আমি আসবো। বাচ্চাকে কবরে রেখে উপরে বসবে, সবাই মাটি দেবে, খানা খাবে, চলে যাবে, যেতে দেবে, আপনি আসবেন না। গোটা কবরস্থান ফাঁকা হয়ে যাবে, একা বসে থাকবেন। সবাই যখন চলে যাবে তখন একা বসবেন আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, এক অসহায় বাপ দুটো হাত তুলেছে, যাকে বুকে দিয়ে বুকের দুঃখ জ্বালা ঠান্ডা করেছিলে, বুক থেকে নামিয়ে নিয়ে দিয়ে যাচ্ছে। পরওয়ারদিগার আলম বলে, হাকিম, শুনেছি তোমার নবী বলেছে আব্বা মা হাত তুললে নাকি তুমি কোনদিন ফিরাও না। আমি এক অসহায় বাপ হাত তুলেছি, আমি জীবনে যদি কোনো একটা ভালো কাজ করে থাকি, ওইটার বিনিময়ে তুমি আমার বাচ্চাকে জান্নাতের আরশের তলাতে, জান্নাতের বাগানে আমার বাচ্চা একটু জায়গা দিয়ে দিও। আল্লাহ পাক বলে, ফেরেশতা এত কাঁদে কেন, এত কাঁদে কেন? বলছে, আল্লাহ, সন্তান হারিয়েছে বাপ তো, তাই পুত্র হারা পিতার বুক ফাটা কান্না। রব্বে জুল জালাল বলে, ফেরেশতা তুই সাক্ষী থাক, ওই বাপ ওই বাচ্চাকে যত ভালোবাসে, আমি আল্লাহ আমার বান্দাকে তার থেকে ভালোবাসি। আমার বান্দা যদি একটা নেকি দিয়ে বাচ্চা বাঁচিয়ে দিতে পারে, তো আমি আল্লাহ বিনা নেকিতেও বান্দাকে বাঁচিয়ে দিতে পারি, ক্ষমা করে। তাই তোকে সাক্ষী রাখছি, শুনে রেখে দে, ওর একটা নেকি ছিল, ওটা দিয়ে বাচ্চা বাঁচিয়ে দিয়েছে, আমি আমার রহমত দিয়ে আমার বান্দাকে বাঁচিয়ে দেবো, কথা দিলাম। বাপের জীবনের গুনাহ ক্ষমা করেছি, বাচ্চাকে জান্নাতি করেছি। তাই বলে দিয়ে চলে গেলাম। দোয়া একা করবেন, কাউকে ডাকবেন না, নিরিবিলি নিজে যাবেন, একা বসবেন। আর একা নিরিবিলি সময়ে কান্না সব থেকে বেশি ভালো। পৃথিবীর বাচ্চা কাঁদলে মায়েরা কষ্ট পায়, পায় না? পায় না বলো? বাচ্চা কাঁদলে মায়েরা কষ্ট পায়। মা বাচ্চাকে বেশি ভালোবাসে না আল্লাহ বান্দাকে বেশি ভালোবাসে? বলেন, জোরে বলেন। মা বাচ্চাকে যত ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে তার থেকে বেশি ভালোবাসে। তো বাচ্চা কাঁদলে মা কষ্ট পায়, পায় না? বান্দা কাঁদলে রব ওই রকম কষ্ট পায়, 70 গুণ বেশি কষ্ট পায়। তাই বলেন তো, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, দোয়া করব, কখন বাচ্চা কাঁদলে মা হাসে, কখন বাচ্চা কাঁদলে মা খুশি হয়? হ্যাঁ, বলো বলো। হওয়ার পরে আতুর ঘরের ভিতরে বাচ্চা যখন টে করে কেঁদে ওঠে, তখন মা কাঁদে না হাসে? হাসে। আতুর ঘরটা অন্ধকারে না ফাঁকায়? অন্ধকারে না খোলামেলা? আতুর ঘর খোলামেলা? জোরে বলে। অন্ধকারে। তো বান্দা যখন নিরিবিলি অন্ধকারে বসে কাঁদে, রব তখন সব থেকে বেশি খুশি হয়, আর ফেরেশতাদের ডাকে আর দেখায়, দেখ এই দেখ আমার বান্দাই, দেখ এটা আমার বান্দাই, দেখ। এই জন্য নিরিবিলি অন্ধকারে আল্লাহর কাছে কাঁদবে ইনশাআল্লাহ, কাঁদবে ইনশাআল্লাহ। এখানে দোয়া চলছে, এটা শুধু খালি আপনাকে শেখানোর জন্য ট্রেনিং। অরিজিনাল দোয়া আপনি আপনার ঘরে গিয়ে করবেন, বিছানায় বসে করবেন। দুনিয়া ঘুমিয়ে যাবে, পৃথিবী স্তব্ধ হবে, বিবি বুঝতে পারবে না। আপনি বিছানায় উঠে বসবেন, ঠান্ডার দিনে উঁচু করতে পারছেন না, তা এমন করে নেবেন, বিছানায় বসে থাকবেন, লেপের ভিতরে বসে বসে একবার পশ্চিম দিকে মুখটা পারলে করে নেবেন, বসে বসে আল্লাহ 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 আল্লাহ। পৃথিবীতে পৃথিবীতে কোন প্রেমিক তার প্রেমিকার নাম দিলে তার মনে একটা মজা আসে, তার হৃদয়ে একটা শান্তি আসে। আপনি যখন অন্ধকার রাতে বসে নিরিবিলিতে বসে একটু আল্লাহ আল্লাহ করবেন, বেশি বেশি যতটা পারবেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহকে সামনে রেখে
আল্লাহ যখন মনে হবে তখন অটোমেটিক আপনার চোখে পানি চলে আসবে, ভেতরটা কষ্ট হবে, জীবনের পাপের কথা মনে হবে, অন্যায়ের কথা মনে হবে, আর আল্লাহকে ডাকবেন চোখে পানি হবে। আল্লাহ পাক সব থেকে বড় খুশি হবে। রব্বে জুল জালাল বলে তোর পানি চোখ থেকে ঝরতে দেরি, জীবনের গুনাহ মুছতে দেরি করি না আমি আল্লাহ, আগে মুছে দিই। সেজন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ নিরিবিলি বসে আল্লাহর কাছে দোয়া চাইবে ইনশাআল্লাহ, চাইবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে এতক্ষণ যা কিছু বলেছি এগুলো বোঝার আর বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন।